নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। কাজ করতে করতে মাঝে মাঝেই এই বারান্দাটায় এসে একটু দাঁড়াই, বেশ ভালো লাগে। আজকে বেশ একটা ঝকঝকে দিন, কিন্তু ঠান্ডা যে বেশ জাঁকিয়ে পড়েছে, এটা বেশ এনজয় করার মতোই বটে। যদিও আমার তো সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, এখনো জলের সমস্যার কোনোই সমাধান হয়নি। সেই স্টোরেজ ওয়াটারের ওপরেই ডিপেন্ড করে সব। সকাল সকাল স্নান টান সেরে ইমার্জেন্সি সমস্ত কাজ শেষ করে একেবারে রান্নার জোগাড়ে ঢুকেছি। আজ ভাবছিলাম লাঞ্চে একটু অন্যরকম কিছু বানাই। শীতের এত রং বেরঙের সবজি দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। ঘরোয়া ভাবে ফ্রাইড রাইস আর সাথে মালাই কোফতা। এই ফ্রাইড রাইসের সবজিগুলোই কেটে গুছিয়ে রাখি: গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি। মেয়ের ঘুম থেকে ওঠার আগেই রান্নার কাজটা গোছানোর কিছুটা গুছিয়ে রাখলে বেশ খানিকটা সুবিধাই হয়। এখন ওই 8:30 মতো বাজে। গত 3 দিন 1.5 ঘন্টা করে তাও জলের সাপ্লাই পাওয়া গিয়েছিল, আজ আবার মাত্র 1 ঘন্টা, 7টা থেকে 8টা। শুধু জল স্টোর করতেই কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় বোঝা মুশকিল। আজ সকালে একজন পিউরিফাই ওয়াটার সাপ্লায়ারের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি এসে কটা জলের ব্যারেল দিয়ে যাবেন বলেছেন। তাও খাবার জলটার এনাফ স্টোরেজ নিয়ে একটু নিশ্চিন্ত হওয়া যাবে। রাইসের সবজিগুলো কাটা প্রায় রেডি। কটা আলু একটু সেদ্ধ বসাই। কোফতাগুলো বানাতে ভালো বাইন্ডিং এর কাজ করে। মালাই কোফতাটা অনেক দিন পর আজ আবার বানাচ্ছি। ঘরে পনিরটা এনে রাখাই থাকে। মাঝে মাঝে ওই টুকিটাকি ভেজ স্ন্যাক্স ট্যাক্স বানানোর জন্য না লাগে। আবার মেইন ডিশে একঘেয়ে একই রকম ভাবে পনিরটা খেতে ভালোও লাগে না। তাই ভাবলাম আজ একটু তরিজুত করেই বানাই। এর মেন মশলার কাটাকাটিগুলোও গুছিয়ে নিলাম। এবার যাই, টেনে তুলি। একজন তো এখনো শীত ঘুম দিচ্ছে। সন্টাই, ওঠো বাবা, ওঠো ওঠো, কত বেলা হয়ে গেল। ওঠো ওঠো, এবার ওঠো। উফ, যা, উফ, ঘুম আর ভাঙছে না। ওঠো 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 ওঠো। গুড মর্নিং। এই যে, এই যে কি বলতে হয় সকালে ঘুম থেকে উঠে, বলো। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোটে রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গান গায়, শোনো ওই রামা হই। এই রামা হই, ওই রামা হই, ওটো টো 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 টো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার দুপুরবেলা ঘুমাবো, আমরা আবার দুপুরবেলা ঘুমাবো। সূর্যি মামাকে নম নম করনি? করেছো? আচ্ছা, কেমন করে করে নম নমটা? কেমন করে করে নম নমটা? হ্যাঁ, কেমন করে করে নম নমটা? কেমন করে করে রে নম নম? হ্যাঁ, দেখিয়ে দাও একটু নম নম কিরম করে করে। নমো নমো নমো। করবো না? আচ্ছা, করবো না করবো না করবো না করবো না করবো না, এরকম করে বুঝতে পারবো। এই হচ্ছে আমার রোজ সকালের রুটিন। আধা ঘন্টা থেকে 40 মিনিট যায় মেয়ের পেছনে। আদর যত্ন করে তুলতে গিয়ে মাঝে মাঝে মনে হয় আমি নিজেই আবার কম্বলের তলায় ঢুকে পড়ি। যাই হোক, আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম দুটো পেঁয়াজ পরোটা। সত্যি বলতে খেতে এত ভালো লাগে, আর অর্ক খেতে বেশ ভালোবাসে। তাই ভাবলাম ওর বিকেলের জলখাবারে আজ দুটো পরোটাই বানিয়ে দেব। কিছুটা স্টাফিং আছে, আর একটু অ্যাড করে ফ্রিজে রেখে দিই। এই স্টাফিংটার সাথে দিলাম ছোট ছোট কুচি করে কাটা পেঁয়াজ। এইটা আমার একটা ছোট্ট সিক্রেট। একটু পনির যদি গ্রেট করে দেওয়া যায়, তবে স্টাফিংটার কোয়ান্টিটিতেও বাড়ে, সাথে খাওয়ার সময় খুব সুন্দর একটা মুখের মধ্যে মিলিয়ে যাওয়া অনুভূতি আসে। এক এক করে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি। বাই দ্য ওয়ে, এই শীতকালে ধনেপাতা কুচিটা কিন্তু টেস্ট এবং স্মেল দুটোরই একটা এনহ্যান্সারের মতন কাজ করে। সামান্য আদার রস আর লঙ্কা কুচি ঝাল অনুযায়ী, নুন মিষ্টি তো অবশ্যই। এবার খুব ভালো করে মেখে ফ্রিজে রেখে দেব। খুব ভালোভাবে না পেঁয়াজটা ম্যারিনেটও হয়ে থাকে আর নরম হয়ে যায়, তাই খেতেও ভালো লাগে।
এবার এইটা হচ্ছে পনির কোফতার জন্য। ওই 200 গ্রাম মতন পনির নিয়েছি, এর সাথে অ্যাড করছি সেদ্ধ আলু। আলুগুলো যদিও ভয়ঙ্কর গরম, গরম গরমই গ্রেট করে নিলাম। সাথে নুন, মিষ্টি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর বাইন্ডিং এর জন্য 2 টেবিল স্পুন মতন ময়দা। এবার ভালো করে মেখে নিই। এই ধরে ধরে জোগাড় করতে তো সময় লাগে, তাই সবসময় যে করা হয়ে ওঠে তাও নয়। কোফতাগুলোর ভেতরে না একটা করে কিশমিশ দিয়ে দিব, খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। সবকটা কোফতা বানানো রেডি, এবার সোজা তেলে ফ্রাই। আমি না এইভাবে সবসময় একটা আগে ভেজে তুলে নিই, তাতে তেলের টেম্পারেচারটা সেট হয়ে যায়, কড়াইতে আর লেগে যাওয়ার ভয়টা থাকে না। এবারে একটা একটা করে সবকটা পটাপট ভেজে তুলে নিই, সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে। মেয়ের জন্য আলাদা করে একটু মাছের ঝোল করব, ওকে তো এত হেভি খাবার দিতে পারবো না, ডাইজেশন প্রবলেমের একটা ভয় তো থেকেই যায়। কিন্তু এরই মধ্যে যে প্রবলেমটা হলো, আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যাওয়ায় বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু সেগুলোকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তবে যতটা কাজ এগিয়ে ফেলেছি সেটা আমি বলে দিই। সাদা তেলে ডুমো করে কাটা পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা, গোটা বাদাম, কাজু বাদাম, কিশমিশ সব একসাথে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে হালকা কষিয়ে তুলে রেখেছিলাম। তার সাথে টক দই, 1 টিস্পুন সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। মাছের ঝোলের জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, গাজর, বিনস, শিম সব একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে সাঁতলে নিয়ে জল দিয়ে দেব। এই যে এইরকম একটা পেস্ট হয়েছে। এবার এটাকে আরেকবার একটু কড়াইতে চাপাতে হবে। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। অল্প সাদা তেলে আবার মশলার পেস্টটা দিয়ে দিলাম। ব্যাস, এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কোফতাগুলো দিয়ে দিলেই ব্যাস রেডি। একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। শুধু কোফতাগুলো ভিজতে যতটা জল লাগে ততটুকু দিলেই হবে। এদিকে মাছের ঝোলও রেডি, একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিই। আজ তো মঙ্গলবার হয়েই গেল, আর ঠিক 2 দিন তারপরেই মেয়ের জন্মদিন। দেখতে দেখতে 2 বছর পার হতে চললো। জন্মদিন নিয়ে ছোটখাটো একটা প্ল্যান আছে বইকি, সেগুলো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার মালাই কোফতাও রেডি। এবারে ওই ঘরোয়া বাঙালি স্টাইলের ফ্রাইড রাইসের প্রস্তুতি। ঘিতে ভেজিটেবল গুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। গত বছর মেয়ের 1 বছরের জন্মদিনে রেসিডেন্সির সব ছোট ছোট বাচ্চাদের নিয়েই একদম ঘরোয়া পার্টি রেখেছিলাম। এবারও ভাবছি বাচ্চাদের নিয়েই একটা ঘরোয়া পার্টির অ্যারেঞ্জমেন্ট করব। বাচ্চাদের সমবয়সীদের সাথেই বেশি আনন্দ করতে ভালো লাগে, ওরা বেশি উপভোগ করতে পারে, তাই আর অন্য কোনো রকমের অপশন ভাবিনি। আজ চেষ্টা করব, পসিবল না হলে কালকে যাওয়া হবে কেকের অর্ডার দিতে। কাস্টমাইজড কেক তো আগে থেকে অর্ডার দিতেই হয়, সাথে পার্টি স্ন্যাক্স গুলো নিয়ে আসা হবে। এখন শুধু এই একটাই টেনশন, জলের সমস্যা, সেটাই 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেলেই নিশ্চিন্তি। ব্যাস, আমার রাইসের সাথে পুরো রান্নাই কমপ্লিট। এক্ষুনি এই জলের ব্যারেলগুলো এসে দিয়ে গেল। এত ডিমান্ড যে নিচ থেকে গিয়ে নিয়ে আসতে হলো, তারা রুম ডেলিভারি দেওয়ার সময় পাচ্ছে না জানেন। আর একটু টেনশন কমলো। মেয়েরও স্নান টান সব কমপ্লিট, এবার ওকে লাঞ্চটা করিয়ে দিই, আবার বিকেলে দেখা হবে। আবার গিফট, এই যে বাবাকে, বাবাকে দাও, তুমি দাও সিজারটা দাও, বাবাকে সিজারটা দাও, নাও। এটা কার গিফট? এটা কার গিফট বলো? আমার।
ওয়াও ওয়াও ওয়াও, এটা কার? এটা কার? কার এটা? আমার। খোলো 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 খোলো। এগুলো কি আগে বলো, এগুলো কি বলো? কালার পেন্সিলস বলো, বলো কালার পেন্সিলস। আচ্ছা এটা খোল, এটা খোল দেখি, এটা খোল। এখানে কেউ হাতা খুন্তি সব গুছিয়ে নিয়ে বসেছে রে, দাঁড়া খোলো। এটা একটা ছোট্ট স্ক্র্যাপ বুকের মতো, সাথে কালার পেন্সিলস আর এটা ওয়াইপস। যা লেখা হবে ওয়েট ওয়াইপস দিয়ে ওয়াইপ আউট না করা অবধি সেটা পার্মানেন্ট থাকবে। গিফটটা কিন্তু খুবই সুন্দর এবং কাজের একটা গিফট হয়েছে। এরপরে যখন পড়াশোনা শুরু হবে, স্টাডি প্র্যাকটিসের জন্য বড় কাজে লাগবে। ভ্যারাইটি কালার পেন্সিলসও সাথে আছে, সো ড্রয়িংও করতে পারবে। এ তো আঁকিবুকি এখন থেকেই শুরু হয়ে গেছে। এত নতুন জিনিস, নতুন গিফট, কোনটা ছেড়ে যে ও কোনটা ধরবে। সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পর অর্ক পরোটা খায়নি, বলেছিল রাতে ডিনারে খাবে। তাই ডিনারের জন্য এখন এই পেঁয়াজ পরোটাগুলো বানাতে বসলাম। স্টাফিংটা কিন্তু বেশ নরম হয়েছে আর পেঁয়াজগুলো পুরো মজে গেছে। এইভাবে পুরটা ভরে একটা হাতে একটু চাকতির মতন করে নিয়ে তারপরে বেলে নেব। তবে এই পরোটাগুলো বেলতে গিয়ে কিন্তু একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, কারণ এই স্টাফিংটা অন্যান্য স্টাফিং এর মতো পুরো স্মুথ হয় না, সেই জন্য। এবার একটু সেকে হালকা ভেজে তুলে নিলেই রেডি। আপনারাও কখনো ট্রাই করে দেখবেন, আর কারা কারা এইভাবে বানিয়ে খান কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে এইটুকুই। আবার দেখা হবে একটা নতুন দিনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।